स्वागत है। मैं आपके साथ सेजल कुमारी। चैनल को सब्सक्राइब करके बने रहिए न्यूज गुरु के साथ। बढ़ते हैं आज की ताजा खबर की ओर। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के जामुरिया ट्रैफिक गार्ड के तत्वाधान में आसनसोल जिला अस्पताल के सहयोग से मंगलवार को जामुरिया बाईपास रोड स्थित ट्रैफिक गार्ड परिसर में उत्सर्ग कार्यक्रम में तहत रक्तदान शिविर का आयोजन किया गया। इसके अलावा स्वास्थ्य जांच और नेत्र जांच भी किया गया। 100 सिविक कर्मियों को समर किट प्रदान किया गया। कार्यक्रम के आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसीपी ट्रैफिक वीजी सतीश पशुमूर्ति मुख्य अतिथि के रूप में उपस्थित होकर रक्तदान शिविर का फीता काट के शुभारंभ किए। इस मौके पर एडसी ट्रैफिक प्रदीप कुमार मंडल, सीआई सुशांतो बंदोपाध्याय, टीआई राणा अंबिका दत्ता, जामुरिया थाना प्रभारी सोमेंद्र नाथ ठाकुर, रानीगंज ट्रैफिक प्रभारी अनंत राय, एमएमआईसी सुब्रतो अधिकारी, बोरो चेयरमैन शेख शानदार और जामुरिया चैम्बर ऑफ कॉमर्स अध्यक्ष जयप्रकाश दुकुनिया, सचिव मोनू साबड़िया, जामुरिया हिंदी हाई स्कूल के हेडमास्टर रोहन रजक सहित कई गणमान्य लोग उपस्थित रहे। जामुरिया ट्रैफिक गार्ड प्रभारी सुबीर सेन के नेतृत्व में आयोजित इस रक्तदान शिविर में 70 यूनिट रक्त संग्रह किया गया। इस अवसर पर ट्रैफिक विभाग से जुड़े सिविक कर्मियों अधिकारियों के साथ क्षेत्र के आम लोगों ने भी इस रक्तदान शिविर में स्वच्छता से रक्तदान किया और साथ ही इस मौके पर कई महिलाओं ने रक्तदान किया। इस अवसर पर डीसीपी ट्रैफिक वीजी सतीश पशुमूर्ति ने रक्तदान के महत्व को रेखांकित करते हुए रक्तदान महादान प्रत्येक व्यक्ति को जीवन में कम से कम एक बार अवश्य रक्तदान करना चाहिए, क्योंकि इससे किसी जरूरतमंद की जान बच जा सकती है। रक्तदान शिविर में कर्मियों की भागीदारी ने इस एक सफल आयोजन बना दिया और यह संदेश दिया सभी लोग ट्रैफिक नियम का पालन करें। आगे के अपडेट्स के लिए बने रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट न्यूज गुरु आसनसोल। सुबीर सेन, एसआई सुबीर सेन আমাদের ট্রাফিক গার্ডের ওসি সাহেব অনেকদিন ধরেই মানুষের জন্য এরকমের একটা প্রোগ্রাম করতে চাইছিলেন। আর আপনারা জানেন যে ব্লাড কতটা প্রয়োজন পড়ে, যেহেতু আমরা ট্রাফিকে আছি, আমাদের অফিসার স্টাফ সবসময় এটাকে দেখে। অ্যাক্সিডেন্ট হলে আপনারা জানেন ট্রাফিক সব থেকে আগে থাকে, রেসপন্ড যারা করে, কোনো পথ দুর্ঘটনা হলে ট্রাফিক ওদেরকে অ্যাটেন্ড করে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে। অনেক সময় আমরা দেখেছি যদি খুন না পায় আমাদের অফিসার বা স্টাফ ব্যবস্থা করে, বা কোনো কোনো সময় আমরা দেখেছি নিজেই ব্লাড ডোনেট করেছে পথ দুর্ঘটনার ভিকটিমের জন্য। তো আমরা এটা বুঝি কতটা রক্ত ইম্পর্টেন্ট, আমরা নিজের চোখে দেখি। অ্যাক্সিডেন্টের ভিকটিম যখন অ্যাক্সিডেন্ট হয়ে বেশি খুন লস করে রোডের উপরে, সঙ্গে সঙ্গে ওকে উইদিন গোল্ডেন আওয়ার, উইদিন 1 আওয়ার ওকে নিয়ে যাওয়া হয়, না হলে বেঁচে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এটাই সায়েন্টিফিক রিসার্চ বলছে। আর সঙ্গে সঙ্গে যে ব্লাডের প্রয়োজন হয় ওটাও আমরা চেষ্টা করি। বিশেষ করে পথবন্ধু স্কিম একটা আছে। পথবন্ধু স্কিমের মধ্যে আমরা ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ের পাশে যতটা রেস্টুরেন্ট বা শপ আছে ওখানকার ম্যানেজার বা ওনারকে পথবন্ধুর মধ্যে আমরা এনরোল করেছি। মুখ্য উদ্দেশ্য এটাই, যদি পথ দুর্ঘটনা হয় সঙ্গে সঙ্গে উইদিন গোল্ডেন আওয়ার, ফার্স্ট আওয়ার যেটা আছে, পথ দুর্ঘটনা হওয়ার পর 1 ঘন্টার মধ্যে যদি মানুষকে নিয়ে যায় আমরা হসপিটালে, ফার্স্ট এড যদি আমরা দিতে পারি, খুন লসকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, আমরা ওর জান মানে ভিকটিম যে আছে ওনার লাইফটা আমরা সেভ করতে পারি। এটাই আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আবার আমরা সবাইকে জানাচ্ছি যে সেফটি মেজার্স আছে, শুধু পুলিশের জন্য নয় বা চালান থেকে বাঁচানোর জন্য নয়, আপনাদের নিজের সেফটির জন্য রোড সেফটি মেজার্স, হেলমেট বলুন, সিট বেল্ট বলুন, বা ওভার স্পিডিং করে না চালানো। এখানে আমি দেখছি ইয়াংস্টার্স অনেকই আছে, আপনাদেরকে বিশেষ করে বলছি, আপনাদের বন্ধু বা বাড়িতে কেউ ড্রিঙ্ক করে যদি চালাতে চাইছে বাইককে, বা রুড ভাবে মানে র্যাশ এন্ড নেগলিজেন্ট ভাবে চালাচ্ছে, ওটাকে সঙ্গে সঙ্গে আপনাদেরকে
অ্যালার্ট করতে হবে আর বলতে হবে এরকম চালাবেন না গাড়িটাকে। আর এখানে আমরা দেখছি যে মানে গত বছর আমাদের প্রায় 297 ডেথ হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে, অথচ তার আগের বছরের তুলনায় কম হয়েছে। কিন্তু যদি আমরা সবাই সতর্ক থাকি এটাকে আরো কমাতে পারি। তো আর আজকে যে প্রোগ্রাম আছে আমাদের অফিসার স্টাফ যেভাবে বলেছি সব সময় রোডের উপরে দাঁড়িয়ে থাকে। আগের বক্তাও বলেছেন কি একদম টাফ ডিউটি, এত রোদে দৌড়িয়ে রোডের উপরে দাঁড়িয়ে থাকা এত সহজ নয়। তাও আমাদের অফিসার স্টাফ একদম ডিসিপ্লিন ভাবে রোডের উপরে দাঁড়িয়ে আপনাদের জন্য পরিষেবা দিচ্ছেন।